আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। একটা মিনিট দেখি সবাই আসুক, হ্যাঁ। একটা মিনিট দাঁড়াও, আমি বই নিয়ে আসি। বই। আচ্ছা, শুরু করে দিই, হ্যাঁ। আমরা ত্রিকোণমিতি করতেছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। একটু নাম্বারটা বলো তো, লাস্ট কত নাম্বার? বিশ নাম্বার নাকি? দেখো তো, না 21? সাইদা, নাম্বারটা বলো। জিম, লাস্ট কত নাম্বার করাইছি? স্যার 20 নাম্বার। আচ্ছা, 21 করি নাই, 21। দেখো তো, 20 না?
নো স্যার 21ও করাইছেন। হ্যাঁ হ্যাঁ, 21 পর্যন্তই মনে হয় করছিলাম। আচ্ছা, আমরা 22 দিয়ে শুরু করতেছি। এই 22 নম্বর অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। অঙ্কটা সবাই একটু দেখো, হ্যাঁ। এখানে 10a is equal to 1/√3 একটা মান দেয়া আছে, এটা আমাদেরকে দেয়া আছে। এই অঙ্কটা অনেক সময় প্রমাণ আকারেও আসে, বুঝছো? যেমন 10a দেয়া আছে 1/√3, অনেক সময় এটাকে 10 এর পরিবর্তে কটের মান দেওয়া থাকে, বুঝছো? এটা বলে প্রমাণ করো যে এটার উত্তর হলো হাফ। এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে হাফ, মানে আমাদেরকে প্রমাণ দিয়ে দেয় একই অঙ্ক, মানে বিভিন্ন ভাবে ঘুরাই দেয়। আমার এখানে কটের মানটাও বের করব। আর কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার, দেখছো ডিভাইডেড, কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ারের মানটা কত হবে? আমরা এখানে 10 এর সাথে কার কার রিলেশন আসে সেটা আগে বের করার চেষ্টা করব, স্কোয়ারের। তারপরে কটের সাথে, 10 এর সাথে তো কটের ডিরেক্ট সম্পর্ক, একদম বিপরীত, একটা আরেকটার বিপরীত। এই জন্য কটটাকে বের করে নিব। কি করব আমরা, দেখো তো এখানে কি করছি। এখানে যে কাজ করছি সেই কাজটা কি? জিম বলো। স্যার দুইটাই উল্টায়া দিছেন। ইয়েস, গুড। তাহলে একটা সাইড নোট দিব না? সাইড নোটটা কি দিব? আমি কি এখন সাইড নোটটা কি লিখবো দুইটাই উল্টাই দিছি? না, এটার একটা নাম আছে, এটা হচ্ছে বিপরীতকরণ। বিপরীতকরণ করে তাহলে 1/10 কি হয়? 1/10, আবেদ বলো তো। কথা বলতে হবে। আসলে স্যার এই অঙ্কগুলো এখনো করা হয় নাই। আচ্ছা, আমি এমনি সূত্রগুলা তো মুখস্থ করবা, সূত্রগুলা মুখস্থ করে ফেলো। ওকে অঙ্ক স্যার। আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু এই ত্রিকোণমিতির মেনই হচ্ছে সূত্র। বলছি না, সূত্র শেখা মানে তোমার 60% অঙ্ক তোমার কমপ্লিট, আর বাকিগুলা স্যার খালি নিয়ম শিখাই দিবে। দেখো, 1/10 হচ্ছে কট, আর নিচে তো 1 লেখা দরকার নাই, তার মানে 10 এর মানও পেয়ে গেলাম, কটের মানও পাইছি আমরা। ঠিক আছে, এখন আমরা ওই লেফট যে মান নির্ণয় করতে বলছে সেই প্রদত্ত রাশিটা লিখবো। দেখো, প্রদত্ত রাশি, এই কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার ডিভাইডেড কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার। এখানে আমরা কি করব একটু খেয়াল করো। এখানে এই যে টেন এবং কটের সাথে এদের একটা সম্পর্ক বের করার চেষ্টা করব। এখানে কোসেক স্কয়ারের যে সূত্রটা, কে পারবা জিম? কোসেক স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? তাইদা? স্যার 1 + cot স্কয়ার। এই তো, গুড। 1 + cot স্কয়ার। আর সেক স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? কি? 1/cosec স্যার square. 1 + tan স্কয়ার। আচ্ছা, ওই যে সাইদা মনে হয় বললা 1/10 নাকি? না, আবিয়াত? স্যার 1/cosec square হবে না? না, 1/cos হবে, মানে cos হবে না এই কারণে, কারণ আমার দেখো, আমার যে দুইটা মান দেওয়া আছে 10 এবং cot আমরা যে বের করলাম, আমাদের ওই লাইনে যাইতে হবে, যাতে এই ফর্মুলাগুলো 10 এবং cot এ কনভার্ট করা যায়, সেটাতে যাব। আমার বললাম না, মানের উপর নির্ভর করে আমি কোন সূত্র ইউজ করব।
যেমন হ্যাঁ তোমারটা হয়েছে, এটাকে 1/cos করা যায়, কিন্তু 1/cos করলে আমার লাভ হবে না। আমার কজের তোর কোনো মান দেওয়া নাই, আছে কোনো মান কজের নাই, অতএব ঘুরে ফিরে আমাকে ওই আগের জায়গায় যেতে হবে। আমাকে দেখতে হবে এই দুইটা ব্যবহার করতে পারি কিনা, একটা কট আর একটা হচ্ছে টেন। এই যে দেখো, কোসেককে ভাঙাই ফেললাম কট, আর সেক স্কোয়ারকে ভাঙাইলাম 1 + 10 স্কোয়ার, এটা সূত্র। তাহলে নিচেরটাও তাই করব, প্লাস আর মাইনাসের পার্থক্য। এই এবার আমরা মানগুলো বসাই দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটার মধ্যে কিন্তু স্কোয়ার আছে। তার আগে এই যে এই কাজটাও করব, ব্রেকেটটাও তুলবো। নিচের লাইনটা কি দেখা যাচ্ছে, লাস্ট লাইনটা? না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি একটু ই করে দিচ্ছি এখন। হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা লেখো। তোমরা এই পর্যন্ত শেষ করো, আমি আবার উপরে থেকে একটু শুরু করব। উপরে থেকে দুইটা লাইন মুছবো। সাথে উপরে থেকে দুইটা লাইন মুছে ফেললাম, হ্যাঁ। আমার +1 - 1 চলে যাচ্ছে, 3 + 1/3 মাইনাস, আর নিচে হচ্ছে 2 + 3 + 1/3। দেখো তো যে কাজটা করছি বুঝতে পারছো কিনা। এটা লসাগু করছি 3, 3 তিরিকে 9, 9 - 1, আর এখানে 2 আর 3 5 যোগ করছি, কিছু করি নাই, লসাগুটা পরের লাইনে যাই করবো। আচ্ছা, নিচের অংশটা কি দেখো তো কমপ্লিট কিনা সবার। জি স্যার। জি স্যার। সোহা কমপ্লিট? আচ্ছা, তাহলে 8/3, আর নিচে আমরা লসাগু করতেছি 3, 3 × 5 = 15 যোগ 1, তাহলে কত হইলো 8/3, আর উপরে 3 16। দেখো কাটাকাটি করব, এটা তো জানোই তোমরা, ভাগটাকে গুণ বানাইলে উল্টায় যায়। তাহলে 3-এর সাথে 3, 8 দিয়ে 16কে কাটো 2, তাহলে অ্যান্সার থাকলো হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্যার, কি ঘোলা লেখা? দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। হুম এবার ঠিক আছে স্যার। হুম আচ্ছা স্যার, বলো। স্যার এটা কোন চ্যাপ্টার করে দিচ্ছেন? 9, 9.1। তুমি আজকে কতদিন পরে আসছো? স্যার কতদিন পরে বললাম না স্যার, আমার টিচার ছিল তো এর আগে। আর স্যার আমি 2 দিন ধরে স্যার ক্লাসের লিংক পাচ্ছি না, আমার একটু প্রবলেম হচ্ছে কেন লিংক পেতে। তুমি যোগাযোগ করো না কেন? অ্যাডমিনের সাথে যোগাযোগ করবা, ওরাই স্যার তো আমি তোমার যোগাযোগ হেল্প করবে। করছি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি জি, বলেন। হ্যাঁ জি স্যার, আপনি অনুমতি দিলে আমি একটু স্টুডেন্টদের সাথে কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমরা যারা জয়েন করেছো, তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টটা মানে আইডিটা আমাদের চ্যাট বক্সে এখন দিয়ে দিবা। আর এটা নেয়ার কারণ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথা ছিল, বাট আমরা সিকিউরিটির কথা মাথায় রেখে আমরা ওটা করছি না। আমরা এখন থেকে তোমাদের জিমেলে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একসেপ্ট করবা, তাহলে তোমরা গুগল মিটে, সরি, গুগল ক্লাসরুমে কোড পেয়ে যাবা এবং ক্লাসগুলোও পেয়ে যাবা। তোমাদের নিজস্ব একটা কমন রুম থাকবে, সেখানে আমরা প্রতিদিন তোমাদের কোড দিয়ে দেব। এখন মোবাইলে এসএমএস এরটা আস্তে আস্তে বন্ধ করে দিয়ে আমরা ইমেলে দিয়ে দেব, যাতে তোমরা পাও। কারণ মোবাইলে অনেকেই মানে কমপ্লেন করেছে যে যায় না ক্লাস কোডগুলা। তো সেক্ষেত্রে ইমেলে গেলে তোমরা পেয়ে যাবা, এতে তো তোমাদের আর প্রবলেম হবে না। আমরা শনিবার থেকেই এই কাজটা আসলে করব। তো তোমরা চেক করে নিও, তাহলে তোমরা পেয়ে যাবা। বুঝতে পেরেছো আমার কথা? জি ম্যাম। আচ্ছা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। প্রশ্ন থাকলে ক্লাস শেষে জিজ্ঞেস করবো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত একটু ক্লাসের মানে মাঝখানে তোমরা একটু দিয়ে দাও ইমেলগুলা। আর জিমেলে হতে হবে, ইয়াহুতে চলবে না। আচ্ছা, আর আরেকটা কাজ করা যায়, লিংকে ক্লিক করলেও তো মনে হয় সরাসরি জয়েন করা যায়, তাই না? জি জি। হ্যাঁ, তোমরা এই কাজটাও করতে পারো। যেমন পাসওয়ার্ড হয়তো ভুল করতেছো, লিংকে ক্লিক করলে সরাসরি জয়েন করতে পারবা। হ্যাঁ, এটাও সরাসরি করা যায়। জি স্যার, এই সিস্টেমটা চালু করলে লিংক টাইপ করা ভুল হওয়া এটার কোনো আসলে হ্যাঁ, চান্স আর হবে না, থাকবে না। আর হ্যাঁ, থাকবে না। হ্যাঁ, আর এটা চলে যাবে একদম তোমাদের ইমেলে চলে যাবে। মোবাইলে অনেক সময় দেখা যাচ্ছে স্টোরেজ ফুল থাকলে এসএমএস যায় না, কিন্তু এখানে হুম। তোমাদের যাবে। তোমরা একটু আর চেক করে নিবা, আর কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ফোন দিবা। আর আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, অ্যাডমিন আপা, জি শুনেন। জি স্যার। ওদের জিমেলে ওই যে আমরা এই যে ফাইলগুলা দেই, মানে ওই যে যেমন ফর্মুলা শিট গুলা, ওই শিট গুলা যদি ওদের জিমেলেও দিয়ে দেওয়া যায়, এটা একটু তাহলে ভালো হয়, ছেলেরা জি ওরা একটু উপকৃত হয়। জি ওরা স্যার। খুঁজে পায় না তো। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ, থেকে এমনই করা হবে। তোমাদের একটা ভিডিও দেওয়া হবে, তোমরা যদি বুঝতে না পারো ওই ভিডিওটা দেখে নিবা। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে আমাদেরকে ফোন দিবা। হ্যাঁ। আমরা স্যার যে তোমাদের কাজ দিবে, অথবা কোনো যদি রুটিন অথবা যে কোনো কিছু দিবে, সবকিছু তোমরা পেয়ে যাবা। আচ্ছা আচ্ছা, আমরা শুরু করি না আবার? শেষ তো সবার না কমপ্লিট? জি স্যার, আপনি শুরু Yes, করতে sir. পারেন। জি। হ্যাঁ, আচ্ছা। এই জন্য প্রতিদিন একবার করে সারাদিনে মনে করো জিমেলটা মিনিমাম 2-3 বার হইলেও চেক করবা, মানে কোনো স্যার ম্যাডাম শিট দিছে কিনা, কোনো কিছু দিছে কিনা। আচ্ছা, আমরা এবার আসি 23 নম্বর অঙ্কটা। এই 23 নম্বর অঙ্কটা হয়তো 2 মার্কের অঙ্ক, ছোট কতে থাকে। এটা দেয়া আছে, এটা 2 ভাবে করা যায়। আমি একভাবে দেখাচ্ছি, আবার যখন সৃজনশীলে অ্যাড করব তখন আমি আরেক ভাবে দেখাবো। দেখো, আমাকে যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে পজিটিভটা, এটা হলো নেগেটিভটা দেওয়া, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3। আমাকে বের করতে হবে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কত হবে, এর মানটা নির্ণয় করো। আমরা ফর্মুলা দিয়েও করতে পারি, অথবা এই যে মাইনাসটা প্লাসের যে মানটা যেটা বের করতে বলছে সেটা যদি আমরা উভয় পক্ষে গুণ করে দেই, সেটা দিয়েও বের করা যায়। আমি সেটা করতেছি না, আমি ফর্মুলা দিয়ে করতেছি। হ্যাঁ, ওইটা গুণটা দিয়ে আমি আরেকটা অঙ্ক করব পরে, সৃজনশীল যখন দিব। যেহেতু আমি ফর্মুলা লিখবো, অতএব আমরা জানি দিয়ে লিখবো। সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কত হয় জিম? দুইটা। স্যার 1। আচ্ছা, গুড। দুইটা। জি স্যার। শোনো, ওই তুমি ওই সূত্রের শীট গুলা নিয়ে না ত্রিকোণমিতির সূত্রগুলো একটু শিখে নিবা, যেহেতু 2-3 দিন ক্লাস পাও নাই, এই জন্য এটা একটু দেখে নিও। হ্যাঁ, আর প্রবলেম হলে ওকে স্যার। নেক্সট ক্লাসে আমাকে বইলো, সূত্রগুলো আমি আর একবার রিভিউ করে দিব নি, কারণ অনেকে Sir, দুই একজন ওকে স্যার। আরো কয়েকজন নতুন আসছে, তাই না?
আবিয়াদ আসছে নতুন, তোমাদের জন্য আমি আবার ত্রিকোণমিতিটা একবার প্রথম থেকে একবার রিভিউ দিবনি 5-10 মিনিট, তারপরে আবার স্টার্ট করব। আচ্ছা, এটা জিম বললো এটা সূত্র হচ্ছে 1 cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমাদের একটা সূত্র। তাহলে এখান থেকে আমরা একটা বীজগণিতের সূত্র ব্যবহার করব, পারি না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি a স্কয়ার মাইনাস b স্কয়ারটা, এটা তো সবাই পারি আমরা। জি স্যার। জি স্যার। সূত্রটা কি বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে এ হচ্ছে আমার কোসেক আর বি হচ্ছে আমার কট, এই যে প্লাস আরেকটা হচ্ছে মাইনাস ইকুয়াল টু 1। এখন আমি মাইনাসের মানটা আমি জানি, মাইনাসের মানটা আমি বসাই দিব, কত 4/3। এই 4/3 যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কিভাবে যাবে? বলো। স্যার গুণ হবে। এখন তো এইখানে গুণ আকারে আছে, স্যার ভাগ তাহলে হবে। হ্যাঁ ভাগ হবে, মানে 4/3 বা এটাকে উল্টায় যাবে। মেইনলি তুমি ইচ্ছে করলে সরাসরিও লিখতে পারো, এই যে 3/4 এই যে আসবে, মানে 3টা উপরে চলে যাবে 4টা নিচে থাকবে, এই লাইনের পরে এই লাইনটা তুমি সরাসরি লিখতে পারো। তারপরও আমি একটু বুঝাই দিলাম, এটা গুণ আকারে আছে, ওই পাশে যায় ভাগ হবে, ভাগটাকে যখন আবার গুণ বানাই দিব তখন আবার উল্টায় যাবে। ঠিক আছে? হুম। দেখো মান কিন্তু হয়ে গেল, এটাই কিন্তু আমার অ্যান্সার। যে বললাম এটা হলো কতে থাকে 2 মার্কের অঙ্ক, লিখে নাও। লেখা হয়েছে? ইয়েস স্যার। হুম। দেখো আমি সেম এই 23-এর অনুরূপ আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি, এটা তোমাদের জন্য একই রকম। জিম, এটা কি পারবা না? সবাই পারবা? এই যে ঠিক সেম এরকম একটা সূত্র আছে, সূত্রটা ব্যবহার করবা, তারপরে এই যে ভাবে করছি এই নিয়মে একদম কমপ্লিট হয়ে যাবে। এটা তুলে ফেলো। বুঝে ফেলবো? কমপ্লিট এটা? জি স্যার। আচ্ছা, আমরা এবার 24 নম্বর অঙ্কটা করব। এই 24 নম্বর অঙ্কটা আমাদের হায়ার ম্যাথেও আছে, 8.2 তে। দেখো কটে দেয়া আছে, আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করা লাগবে a sin a মাইনাস
বি কজ এ ডিভাইডেড এ সাইন এম প্লাস বি কজ এ। এটা এর মান নির্ণয় করতে হবে। আমরা কি যোজন বিয়োজন নাম শুনছি? করাইছি বোধহয় না, করাইনি। যোজন বিয়োজন কেমিস্ট্রির না, ম্যাথের। কেউ নাম শুনছ? না শুনলে বলো। তাইদা? না স্যার। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা যোজন বিয়োজনের একটু কাজটা দেখাই দিই, কারণ এই জায়গায় আমরা সেটা ব্যবহার করব। যোজন মানে কি? কেমিস্ট্রিতেও এই শব্দ আছে, কিন্তু কেমিস্ট্রি এটা ভিন্ন, আর এই আমাদের ম্যাথের এই বিয়োজনটা ভিন্ন। যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর, আর এটা হচ্ছে লব বিয়োগ হর। আমরা লব হর চিনি তো, তাই না? জি স্যার। নাকি? জি স্যার। হ্যাঁ, লব লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচের অংশটা। তাহলে এখানে আমাদের যখন যোজন বলবো তখন যোগ, যখন বিয়োজন বলবো তখন বিয়োগ। অনেক সময় অঙ্কে কি হয়, এটাকে উল্টায় বলি, বিয়োজন যোজন করে, তখন কি কি করব? তখন কাজটা কি হবে বলো দেখি? আমি বলছি বিয়োজন যোজন করে। হর আর লব প্লাস হর, নিচে হবে লব প্লাস হর, উপরে হবে লব বিয়োগ হর। একটু সাউন্ডটা শোনা যাচ্ছে না, একটু হেডফোন। কেউ একজন অ্যান্সার বলছো, একটু সাউন্ডটা একটু ক্লিয়ার করো। আরেকবার বলো, সবাই শুনো। স্যার নিচে লব প্লাস হর হবে আর উপরে লব মাইনাস হর হবে। এই তো, ভেরি গুড। সবাই শুনতে পারছো? ইয়েস স্যার। যখন জি আমি স্যার। জি হ্যাঁ, স্যার। যখন আমরা বিয়োজন বলবো তখনও বলছি, মানে লব বিয়োগ হর উপরে হবে, আর যোজন বলবো তখন যোজনটা তখন নিচে হবে। আগে যে থাকবে সে উপরে, পরে যে থাকবে সে হলো নিচে। তাহলে এখন অঙ্ক শুরু করি। দেখো, এখানে সবার আগে আমরা এটাকে কি করব, ভাঙাবো। কটকে ভাঙাবো। আমার প্রমাণটা দেখো, সাইন কজ দিয়ে মান, যে সরি যে মানটা নির্ণয় করতে হবে সেটা সাইন আর কজ আছে। এন্ড সাইন আর কজে এন্ড কটের সূত্রটা কি? সাইন কজের বলো। জিম তো পারবা, জিম অনেকেই পারো এখন। স্যার কস বাই সাইন। এই তো, গুড। কজ এ বাই সাইন এ, এখানে বি বাই এ। এখন আমি কি করব, এটাকে উল্টায় দিব, বিপরীতকরণ করব। কেন করলাম জিজ্ঞাসা করবে না? হুম, নাকি জানি, বুঝতে পারছি? বুঝতে পারছো? আচ্ছা, বিপরীতকরণ কেন করলাম, সাইনটাকে কেন উপরে নিলাম, কসটাকে কেন নিচে নিলাম? আমার প্রমাণে দেখো, এই যে সাইনটা আছে সবার আগে এবং কসটা আছে পরে। আমি যদি যোজন বিয়োজন করতে যাই, আমার ফর্মুলা অনুযায়ী লব আগে আসে, লব, হর পরে যায়, যার জন্য আমাকে লবটাকে আগে আনতে হবে। তাহলে লবে আছে, আমাকে রাখতে হবে সাইন। আমাকে মান নির্ণয় যেটা করতে বলছে সেটা দেখে দেখে আমাকে আগাইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাকে সাইনটা আগে নিছি, বিপরীতকরণ করে ফেলছি। এবার এবার দেখো, সাইনের সাথে কি গুণ আছে? সাইনের সাথে দেখা স্যার যাচ্ছে এ। না? এ। আর কজের সাথে কি গুণ আছে? উপরে নিচে দেখো একই, বি। সেম, বি। তাহলে এইখানেও আমার সেই একই কাজ করতে হবে, সাইনের সাথে এ এবং কজের সাথে বি। এখন গুণ কি এক পাশে করলে হবে না দুই পাশেই করতে হবে? স্যার দুই পাশেই করতে হবে। দুই পাশেই করতে হবে। ভেরি গুড। তাহলে আমি এখানে এ বি একটা সাইড নোটও দিব, যেহেতু নতুন একটা কাজ করছি। এ বাই বি, এখানে সাইড নোটটা হবে উভয় পক্ষে। আমি এই এটা সূত্রটা লিখছো তো? মুছে ফেললাম, অলরেডি মুছে ফেলছি। উভয় পক্ষে
এ বাই বি দ্বারা গুণ করে। আমরা বুঝতে পারছি না কি করছি, যে কাজটা উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করছি। তাহলে এখানে হয়ে গেল এ, এটা তো গুণ আকারেই আছে, এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে তো, এ পর্যন্ত শেষ করো সবাই। তারপর আমি একটু উপরে থেকে লিখবো। শেষ হলে বইলো, হ্যাঁ। স্যার হইছে। আচ্ছা, এবার দেখো, এই যে এ সাইন এ আর হচ্ছে বি কজ এ সবকিছুই পেয়ে গেছি। এখন উপরে হচ্ছে আমার মাইনাস, নিচে হচ্ছে প্লাস। আরেকটা কথা বলে থাকি, দেখো অনেকে ওই যোজন বিয়োজনটা সবসময় যোজন বিয়োজনই রাখে, তারপরে লাইনে প্রমাণ অনুযায়ী কি করে উল্টাই দেয়, বিপরীতকরণ করে নেয়। তুমি করতে পারো, ওটাও করতে পারো। আর তুমি যদি মনে করো না আমি বুঝতে পারতেছি আমাকে আগে বিয়োজন করতে হবে পরে যোজন করতে হবে, তাহলে তুমি তোমারটা করে ফেলবা ডিরেক্ট। দুইটাই গ্রহণযোগ্য, কেউ একটা লাইন বেশি করবে কেউ একটা লাইন কম করবে। তাহলে আমরা এত বেশি পরিশ্রম করব না, তাই না? আমরা যেহেতু বুঝতে পারতেছি উপরে মাইনাস, বিয়োজন করতে হবে। দেখো, খেয়াল করে দেখো, আমি লিখি তারপর তোমরা লিখো, লেখার সিস্টেমটা দেখো একটু, তাহলে ভুল হবে না কখনো। এ সাইনে, এ সাইনে দুই পাশেই আমি লবটা লিখে নিছি, কারণ আমার ফর্মুলায় কি ছিল, লব সবার উপরে, তারপরে মাইনাস, এটা প্লাস। এবার হর, হর হচ্ছে বি কজে, বি কজে। এক পাশে করলে তার হবে না। এই যে দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু এসে গেছে, এ স্কোয়ার আর হচ্ছে মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই আমার অ্যান্সার। এটার মান চাইছে, এই যে মান। না লিখে পেলাম। সবার কি শেষ? জি স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা, শেষ করো। আমরা একটা সৃজনশীল আছে 25, এই সৃজনশীলটা আমরা করে ফেলবো। আজকেই মধ্যে তোমরা এই যে সূত্রের শীটটা কালেক্ট করবা, এবং সূত্রগুলা বারবার করে তোমাদেরকে আমি একই কথাই কিন্তু বারবার বলি, ত্রিকোণমিতির মেন হচ্ছে সূত্র। যখন সূত্র কমপ্লিট করে ফেলবা তখন এই অঙ্ক তোমার স্যার কাছে একদম। সূত্রের শীট স্যার কোথায় থেকে কালেক্ট করব? এটা আমরা ওই যে ক্লাসরুম নামে একটা ছিল ওইখানে দিয়ে দেওয়া আছে, অনেকে পাচ্ছে না, নাকি অনেকে আবার পাচ্ছে। আর যেহেতু তোমাকে ওই যে অ্যাডমিন তোমাদেরকে বলছে তোমাদের মেলে পাঠাই দিবে, তাহলে এখন থেকে তোমরা মেলে চাই নিবা, হ্যাঁ, অ্যাডমিনের সাথে কথা বলে তোমরা এটা চাই নিবা, মেলে পাঠাই যেন দেয়। ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা। আর আমি যদি তোমাদের মেলে পাঠাইতে পারি তাহলে আমি পাঠাই দিব নি। কমপ্লিট। জি স্যার। হয়ে গেল।
দেখো সৃজনশীলটা দেখো 25 নাম্বার, এটা বইয়ের লাস্ট অঙ্ক। এই চ্যাপ্টার থেকে আর কি কি সৃজনশীল হতে পারে এরকম একটা শিটও আমি দিব নেক্সট। নেক্সট মানে কি, ইনশাল্লাহ আজকে না পারলে কালকে অবশ্যই পেয়ে যাবা। আর দেখো 25, এখানে একটা উদ্দীপক দিয়ে আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x। ক নাম্বারে এই যে দেখো, এই যে ক নাম্বার, তোমরা নিজেরা দেখি এই ক নাম্বার যে অঙ্কটা বলতো কোন অঙ্কের সাথে ম্যাচ করে? এই যে পণ্ডিতেরা একটু দেখেন ক নাম্বার এই যে কোন অঙ্কটার সাথে ম্যাচ করে, যে এই অঙ্কগুলো আমি আজকেই করাইছি। স্যার 23 নম্বর যেটা করাইলেন সেটা না? ইয়েস, এই তো, বুঝতে পারছো? এই যে তোমাদের অঙ্কটা ধরতে পারছো, তার মানে তুমি তোমার মাথায় আছে 23 নম্বর অঙ্কটা কেমনে করা যায়, কিভাবে করতে হয়। তাহলে ওই নিয়মেই করে ফেলবো। সেইখানে সংখ্যা কোনো ফ্যাক্ট না, যাই দেওয়া থাকুক, আমার অঙ্কটার মেন হলো রুলস। আমি অঙ্কটা কিভাবে করতে হয় ওই নিয়মটা আমার জানতে হবে। দেখো আমরা করে ফেলি। বাকি সবাই কি বুঝতে পারছো? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা প্রথমে কি করব, উদ্দীপকটা লিখে নেই। দেয়া আছে 1/x। তাহলে আমরা কি ফর্মুলায় করব নাকি আরেকটা নিয়মে করব? ফর্মুলায় তো আমরা শিখছি, কি বলো তোমরা, যেটা বলবা। স্যার আর একটা নিয়মে করি। আরেকটা নিয়মে করব, আচ্ছা। আর ফর্মুলায় তো তোমরা শিখছই। যদি তোমাদের কাছে এই নিয়মটা ভালো না লাগে তাহলে কি করবা, বাসায় ওই ফর্মুলা আমি যেভাবে আগের নিয়মে করাইছি ফর্মুলাটায় ওই নিয়মে করে ফেলবা। কিন্তু আমার কাছে ফর্মুলাটা বেটার লাগে। এটা দেখো, এটাও খারাপ না, এটাও সহজ। মনে করো কেউ ফর্মুলাটা, অবশ্য ফর্মুলা জানতেই হবে। ও, জায়গাটা কম হয়ে গেল না? কি করছি বুঝতে পারছো? উভয় পক্ষকে কোসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করছি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এটা বীজগণিতের সূত্র। এই যে বাম পাশেরটা, এটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1/x কোসেক এ মাইনাস কট এ। এটি তো আমরা একটু আগে জানলাম, এটার মান হচ্ছে 1। তাহলে এইটা তো এক্স তো নিচে, তাই না? এই যদি ডান পাশে কি আড়াআড়ি গুণ করা হয় তাহলে কি 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাই তো? এই এক্সটা জি স্যার। 1 এর সাথে গুণ হয়ে এইভাবে আসবে। আর এখানে থাকবে কোসেকে মাইনাস কটে। আমার কিন্তু অঙ্ক শেষ, এটার মানই চাইছে। এখন একটু ঘুরাই দেই যেভাবে আমাদের দেখতে ভালো লাগে, ইকুয়াল টু এক্স হয়ে গেল। তোমরা এখন তোমাদের কাছে যেটা ভালো লাগে, কোন নিয়মটা ভালো লাগছে, না দুইটাই একই? স্যার সূত্রটাই সুন্দর। হ্যাঁ, সূত্রটা জানতে হবে। সূত্রটা সহজ আছে, ইজিলি করা যায়। এটা আবার এটাও জেনে রাখলাম, উভয় পক্ষে গুণ করে বের করা যায়। মনে করো হঠাৎ করে সূত্রটা ভুলে গেছো, তখন এই যে চালাকিটা শিখবা। এই যে স্যার একবার শিখাইছিল গুণ করে করা যায়, তাহলে গুণ করে দিলা, গুণ করে যেটা আসলো তুমি চিন্তা করবা এটাই সূত্র। চালাকিটা বুঝছো? গুণ করে যেটা পাওয়া যাবে, এটা তো জানো স্কোয়ার মানে বি স্কোয়ার, যেটা পাওয়া যাবে তার মানে এটাই সূত্র, এটাই ওয়ান। এই যে এই চালাকিটা শিখতে হবে, যদি সূত্র ভুলে যাই তাই আবার বেশি চালাকি করা যাবে না। নাও এটা শেষ, ক শেষ, তুলে ফেলো।
তুলো আমরা খটা করি। এই চ্যাপ্টারটার সাথে আমাদের হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার আছে 8.2, অনেক মিল, একেবারে 90, মানে 90 না 80% মিল আছে। বুঝবো? এটা তোলা হয়ে গেলে একটু বইলো আমাকে, তাহলে একটু আগাবো। ক্রিয়েটিভটা শেষ করতে হবে। আচ্ছা ট্রাই করি, শেষ করে দেই। কি হইলো? তোমাদের কি লেখা হয় না এখনো? জি স্যার শেষ। জি স্যার শেষ। আচ্ছা। একটু মিশে ফেললাম। খ নাম্বারটাও আমাকে উদ্দীপক থেকেই করতে হবে, যেহেতু উদ্দীপকে দেয়া আছে। আমরা দেয়া আছে দিয়েই শুরু করব এবং এটা দিয়েই প্রমাণ শেষ করে দিব। আচ্ছা, আমাদের প্রমাণটায় আছে কি এরকম, sec a equal to x square plus 1 x square minus 1। যেহেতু sec এর সাথে cos এর একটা রিলেশন আছে সরাসরি, এই জন্য আমরা কি করব, cosec এবং cot কে আমরা ভাঙাই ফেলবো, cos বাই sin এ কনভার্ট করে ফেলবো। তাহলে cosec ইকুয়াল টু কি লেখা যায়? জিম, সাইদা বলো। সাইদা, সোহা, আজকে সোহা আসছে না? কে পারবা বলো? cosec ইকুয়াল টু 1 বাই, আচ্ছা তোমরা তো একটু দেখেও বলতে পারো নাকি? পেজটা একটু উল্টায় দেখি, স্যার স্যার তো আর, হ্যাঁ স্যার মনে হয় cot a প্লাস x হবে। ওটা না, স্কোয়ার নাই তো এখানে, 1 by sec A. 1 বাই সাইন। Sir, 1 by sec A. Oh, sin is. সাইন সাইন, এই যে স্যার তো দেখতেছে না, পেজটা উল্টাইলেও তো স্যার দেখবে না, একটু পেজটা উল্টা এই সূত্রটা বলো। তুমি যতবার সূত্রটা দেখবা তুমি ততবার তোমার কাজ হবে, উপকার হবে, বারবার মেমোরিতে আসবে। একটা সময় দেখবা মেমোরিতে একদম স্থায়ী হয়ে গেছে, বুঝছা? একটা জিনিস যতবার দেখা যায় আস্তে আস্তে মেমোরিতে ওটা স্থায়ী হয়ে যায়, ছবির মতো। তোমাকে শিখতে হবে না, অটো সূত্র হয়ে যাবে। আর তোমরা তো বিজ্ঞানের স্টুডেন্ট, তোমরা এটা আরো ভালো জানো। দেখো, আর কটকে আমরা আজকেই ব্যবহার করছি কজ এ বাই সাইন এ। এবার আমরা একটু লসাগু করে দিব, যেহেতু দুইটা নিচে সেম, তাহলে লসাগুতে উপরে কোনো চেঞ্জ হবে না। এখন যে কাজটা করব, আগে উল্টাবো। কেন উল্টাবো? এই যে দেখো আমার যে প্রমাণে এক্স আগে ওয়ান পরে, এখানে দেখো ওয়ান উপরে এক্স নিচে, এবং প্লাস এবং মাইনাস, প্লাস এবং মাইনাস দেখে কি মনে পড়ে আমাদের? এখানে কোন কাজটা করা হয়েছে? একটা স্যার প্লাস যোজন একটা আর মাইনাস। বিয়োজনের। ইয়েস, ভেরি গুড। এখানে আমাদের যোজন বিয়োজন করা হয়েছে, তার মানে এখানেও আমাকে তাই করতে হবে।
আর এক্সটাকে আগে রাখছে, তার মানে এক্সটাকে লবে নিতে হবে। এইগুলো থেকে ক্লু নিতে হবে আমাকে কি কাজ করতে হবে। তাহলে আমাকে উল্টায় ফেলতে হবে, সবার আগে বিপরীতকরণ করতে হবে। 1 মাইনাস কজ এ, এক্স উপরে নিচে 1। এবার কি করতে হবে, এক্স এর উপরে একটা স্কোয়ার আছে, দেখছো, এক্স এর উপরে স্কোয়ার, তাহলে বর্গ করতে হবে দুই পাশে, না হলে তো স্কোয়ার আসবে না। 1 মাইনাস কজ এ, তাহলে এটা হলো এক্স স্কোয়ার। ওয়ানটা রাখলাম, ওয়ানটা রাখছি এই কারণে আমরা যেন ভুলে না যাই নিচে একটা ওয়ান আছে, কারণ আমাদের যোজন বিয়োজন করতে হবে। এমনি কোনো উপকার আসতেছে না, কিন্তু আমার লাগবে একটু পরে। আচ্ছা, এখানে একবার কাজ করব, এই পর্যন্ত আগে শেষ করো। আচ্ছা, আমি একটু পাশে করি না। কস স্কোয়ারকে কি লেখা যায় আবার, এই যে সরি সাইন স্কোয়ারকে একটা সূত্র আছে, একদম প্রথম দিকে লিখে দিয়েছিলাম, কস সাইন স্কোয়ার ইকুয়াল টু, কে পারবে? 1 মাইনাস কস 1 স্কয়ার। মাইনাস, এই তো গুড, 1 মাইনাস কস স্কোয়ার। এবার আমরা একটা ওই 1 মাইনাস কস স্কোয়ারকে বীজগণিতের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে 1 মাইনাস কজে 1 প্লাস কজে লেখা যায়। আর নিচেরটা হচ্ছে হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানেই দুইটা লেখা যায়। এটা কেউ বুঝতে পারছো? দেখো তো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। এই যে সূত্র ভাঙাইছি, কারো কোনো সমস্যা আছে কিনা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর হোল স্কোয়ার বলতে দুইটাকে বোঝায়। যেমন দেখো আমরা এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কি লিখি, এ ইন্টু এ লেখা যায় না, ঠিক একই জি ভাবে। স্যার, জি স্যার। হ্যাঁ, দেখা বীজগণিতের যায়। মতো আমি একই জিনিস দুইবার লিখছি। এখন আমার লাভ কি হয়েছে, এই যে দেখো মাইনাসের দুইটা চলে গেল, থাকলো আর একটা 1 মাইনাস প্লাস কজে, আরেকটা থাকলো 1 মাইনাস কজে এক্স স্কোয়ার। এখন আমরা করব ওই যে আমাদের কাজ, আগে এই পর্যন্ত কমপ্লিট করো, আমি যোজন বিয়োজনটা উপরে করব। হয়ে গেলে বইলো, হ্যাঁ। স্যার কমপ্লিট। আচ্ছা, সবার কমপ্লিট। জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা নিজেরা নিজেরাই করে ফেলো না, যোজন বিয়োজন যে শিখাইলাম আজকে, নতুন একটা জিনিস শিখলাম, যোজন বিয়োজন, দেখি না কি হয়। ভুল হয় হইতেই পারে, তোমরা নিজেরা একটু ট্রাই করো যোজন বিয়োজন, ঠিক আছে। আর একটা সাইড নোট দিতে হবে, আমরা নিজেরা সবাই আগে ট্রাই করি, না পারলে এখানে দেখবো সবাই। আমি যেভাবে বলছি ঠিক ওইভাবে শুরু করো, কোনো ভুল হবে না। দাগ দাও। তোমরা যদি ডিরেক্ট না পারো বিয়োজনটা, তাহলে ব্রেকেট ব্যবহার করো, হ্যাঁ, তাহলে ব্রেকেট ব্যবহার করতে পারো। আর না যদি করো তাহলে সরাসরি করলে প্লাস মাইনাস চেঞ্জ হয়, সেটা বুঝতে পারবা। ব্রেকেট কি ব্যবহার করব? স্যার করি না। পারবো বুঝতে। আচ্ছা, তাহলে আমি এই যে 1, এটা প্লাস হয়ে যাবে। কারো কোনো সমস্যা আছে কিনা দেখো, এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে মাইনাস হওয়ার কারণে। একটা সাইড নোট হবে, যোজন
বিয়োজন করে। আচ্ছা, প্রমাণটা মুছে ফেলি, প্রমাণ তো এখনই এসে পড়বে। কস কস চলে যাচ্ছে, উপরে 2, নিচে হচ্ছে 2 কজ এ। আমার ডান সাইডের অংশ তো হয়েই গেছে, শুধু বাম পক্ষের অংশটা বাকি। 2 কাটবো, 1/cos। আর 1/cos আমরা জানি sec a। দেখো, শেষ হলে বইলো। হয়েছে? কি বুঝবো? এমনি কি কারো কোনো অসুবিধা আছে বুঝতে? নো স্যার। আচ্ছা, নো স্যার। তাহলে কি এখন মুছে ফেলবো, লেখা শেষ? স্যার স্যার মুছে একটু ফেলেন। দাঁড়ান। আচ্ছা আচ্ছা, লেখো। জি স্যার, শেষ। এই অঙ্কটা একটু জটিল আছে, একটু লেন্দিও। গ নাম্বারে দেখো, আমাদের প্রমাণ প্রমাণটা হচ্ছে উদ্দীপকের আলোকে বলছে 10a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a প্রমাণ করতে হবে। এখানে উদ্দীপকে যে মানটা দেয়া আছে, যেমন যেটা দেয়া ছিল, এটাকে ব্যবহার করতে হবে। আর এই ক খ তে আমরা এ পর্যন্ত যা যা বের করছি সেটাও লাগবে। যেমন ক থেকে কি বের করলাম, প্লাসটা বের করছি, এটা এক্স বেরোইছে। এটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি। আবার খ থেকে যে এইমাত্র দেখলাম প্রমাণটা, কারণ এটা লাগবে এই কারণে এখানে আমার সেকে আছে প্রমাণের ভিতরে, যে প্রমাণটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে দেখা সেকে আছে, এই মানটাও লাগবে। ও এটা হলো খ হতে। হুম। এবার আমরা দেখি কি কি লাগে। আমার 10 লাগবে, কট লাগবে, শুধু একটা সরাসরি পাইছি, আর 10 কট আর হলো কোসেক। এখন উপরের দুইটা দেখো, 1 আর 2, এই দুইটাকে যদি আমি বিয়োগ করে দেই বা যোগ করে দেই, তাই না? হ্যাঁ, যোগ করে দিলে আমি কোসেক পাই যাব। 1 + 2,
তোমরা এইভাবেও লিখতে পারো অথবা বাংলায় কথায় লিখতে পারো, 1 ও 2 নং যোগ করে পাই, এভাবে লেখো। এটা আসলে শর্টকাট হয়ে যায় বেশি। 1 2 নং যোগ করে, আমি যোগটা কিন্তু পাশাপাশি করতেছি, এই যে প্লাস। এখানে থাকবে 2 কোসেকে, যদি লসাগু করি 1 প্লাস এক্স স্কোয়ার হবে, দেখছো? এক্স এর সাথে গুণ হবে। আমার 2টা দরকার নাই, 2টাকে ডান পাশে পাঠাই দিলাম, নিচে চলে যাবে, কোসেকটাও পেয়ে গেলাম। এবার যদি আমি 2 থেকে 1 বিয়োগ করি, এখানে 1 আর যোগ 2 যোগ করছি, কোসেক পাইছি। আবার যদি বিয়োগ করি তাহলে আমি কট পাবো, কারণ প্রমাণে আমার কটও আছে। এগুলা সব বের করে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে বসায় দিব, আমার প্রমাণ হয়ে যাবে। বিয়োগ করে, স্যার ভালো দেখা যাচ্ছে না। হুম, আচ্ছা একটু দেখো একটু। আমরা আজকে এই যে এই অর্ধেক পর্যন্তই রাখবো, মানগুলো আমরা নেক্সট দিন, যদি তোমরা যদি করতে পারো তাহলে আরো বেটার, জাস্ট খালি বসাই দিয়ে যোগ বিয়োগ করবা বাম পক্ষে আর ডান পক্ষে। আমি মানগুলো সব বের করে দিচ্ছি। আমি কিন্তু 2 থেকে 1 বিয়োগ, দেখো কটও পেয়ে গেলাম। আর শুধু একটা বাকি 10, 10 তো কটের উল্টা, উল্টাই দিব, হয়ে যাবে। উপরে থেকে 2টা লাইন মুছি, হ্যাঁ। জি স্যার। এখান থেকে আবার লিখবো, আবার এই লাইনটা, হ্যাঁ এই লাইনের পরে কিন্তু এখানে 1/cot, আচ্ছা ওইভাবে লিখি না, 1/10 এক্স স্কোয়ার 2x। এবার বিপরীতকরণ করব, তাহলে খুব সামান্য একটা কাজ দিচ্ছি। আমরা লেফট হ্যান্ড সাইডে যে 2টা মান আছে কট এবং কস 10 সেটা বসাবো, রাইট হ্যান্ড সাইডে সেক এবং কোসেক ওই মানগুলো বসাবো। বসায় যোগ বিয়োগ করে দেখবো লেফট হ্যান্ডের যে রেজাল্টটা রাইট হ্যান্ডের রেজাল্টটা সেম, ঠিক আছে? তখন আমরা বলে দিতে পারবো লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড। এটা তোমাদের থাকলো, চেষ্টা করবা, না পারলে তো আমি আসি, নেক্সট দিন করে দিব ইনশাল্লাহ। আবারও বলি, লেফট হ্যান্ডে বসাবা রাইট হ্যান্ডে বসাবা, দুইটার রেজাল্টই সেম আসবে। আমার 4টা রেজাল্ট, এই একটা কট
কোসেক কট 10 আর হইলো এই যে কোসেক আর সেক তো বের করছিলাম ওটা প্রথমেই খ থেকে। এই। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এ পর্যন্ত কমপ্লিট করছো তো নাকি? আচ্ছা জি স্যার। তুলে ফেলো। তাহলে আমি যেটুকু বলছি লেফট হ্যান্ডে বসাবো রাইট হ্যান্ডে বসাবো, তারপরে নিজেদের মতো যোগ বিয়োগ লসাগু করতে হবে। না পারলে আমি করে দিব নেক্সট দিন, হ্যাঁ একটু ট্রাই করো। আর আরেকটা কথা আবারও বলতেছি, সূত্রগুলো একটু অবশ্যই শিখতে হবে। আর তোমরা যদি এই সূত্রগুলো এখনো যারা পাও নাই, তারা ওই যে অ্যাডমিনকে কল করো, হ্যাঁ অ্যাডমিনকে কল করে কথা বলো, আমার মেলে পাঠাই দিয়ে। তোমরা যেহেতু মেল দিয়ে দিচ্ছ, তুমি বলবা মেলে পাঠাই দিয়ে দিবে। সবাই ভালো থাকো, হ্যাঁ লেখা কমপ্লিট তো সবার? জি জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।